যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে, যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে, এই পোলাটা ছিলাম ছিলাম কিভাবে থাকবো? একটা ছেলে একটা মেয়েকে এতটাই ভালোবাসছে যে মেয়ে কখন একটা ছেলের সাথে বিছানায় ঘুমায়? একটা মেয়ে তখনই বিছানায় ঘুমায় যখন একটা ছেলে তার অনেক কাছের হয়, অনেক আপন হয়। সো এই মেয়ের নাম হচ্ছে নূপুর, আর রাজ নামের একজন ছেলে এর সাথে প্রেম করে একে ছ্যাঁকা দিচ্ছে। স্যাড, ভেরি স্যাড। এই মেয়ের জন্য না, এই ছেলেটার জন্য স্যাড লাগতেছে যে এই মেয়ের সাথে এই ছেলেটা প্রেম করছে। আফসোস। সময়টা 2 মাসের হতে পারে আমাদের সম্পর্ক, বাট 2 মাসে এই ছেলে আমাকে যা দিয়েছে, আমার কাছে মনে হয় এ আমার লাইফের সেরা পুরুষ। আমিও এর সাথে অ্যাগ্রি করি যে এই ছেলে পুরুষ সমাজের মধ্যে সেরা এবং অনেক সাহসী। সাহসী না হলে কি একে আর 2 মাস সহ্য করা সম্ভব? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। অনেকেই বলতেছে যে এই ছেলের সাথে এই মেয়ে কেমনে কি ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক না তো? এটা দেখে আমি 100% শিওর যে এটা ব্ল্যাক ম্যাজিক না। কেননা ব্ল্যাক ম্যাজিক মানুষ কেন করে? তার হুশ জ্ঞান যেন না থাকে তাই। আর একে দেখলে তো এমনিতেই মানুষের হুশ জ্ঞান চলে যায়। What's wrong? What's wrong with you? এই সম্পর্কটা তার ফ্যামিলি জানতো, বল তার দুলাভাই, তার মা, তার বোন সবাই জানতো। পুরো ফ্যামিলি জানতো? না, এখন তো মনে হচ্ছে যে সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক। নূপুর আপু প্লিজ এই লোকের নাম্বারটা দাও, যে লোকটাকে দিয়ে পুরো ফ্যামিলির সবাইকে ব্ল্যাক ম্যাজিক করা যায়। না মানে একটু লাগতো আর কি। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। নূপুরকে দেখলে আমার মনের মধ্যে রেসপেক্ট বেড়ে যায় প্রিন্স মামুনের চয়েসের উপর। আমার আব্বুর সাথেও কথা বলে আসছে, যেদিন সে মানে পলাতক হবে, যেদিন সে হারিয়ে যাবে, আমার লাইফ থেকে হারিয়ে যায়, আমি এটা এখনো বিশ্বাস করি না। কিন্তু সে তো আমার সাথে টানা আজকে 20 দিন হবে কথা বলছে না। এই 20 দিন মনে হয় রাজের লাইফের বেস্ট দিন ছিল। আলহামদুলিল্লাহ। এই রাজ ছেলেটা মনে হয় সারা জীবন সিঙ্গেল ছিল, লাস্টে কোনো অপশন না পেয়ে এর সাথে প্রেম করছে। আমার বন্ধুও তো সিঙ্গেল, ওরও অবস্থা এরকম হবে দেখিও। তার ফোনটা আমি বন্ধ পেলাম রাজের। বন্ধ পাওয়ার পরে আমি যখন তার বাসায় গেলাম, দেখলাম যে তার বাসায় রাজ নাই। রাজ নাকি কোনো রিহাবে রাখা হয়েছে। রিহাবে রাখা হয়েছে মানে? সে নেশা করে? ঠিকই আছে, নেশা ছাড়া তো এর সাথে প্রেম করা অসম্ভব। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে। এই নূপুরের ওপর যে আমি রোস্ট ভিডিও বানাচ্ছি এটাও পয়েন্টলেস লাগতেছে, কেননা এ যখন মুখ খোলে তখন তো সে নিজে নিজেই রোস্ট হয়ে যায়। আমাদের প্রেম হলো, প্রেম বলতে একটা ছেলে যদি 24 ঘন্টা একটা মেয়ের সাথে সকাল থেকে রাত পর্যন্ত থাকে, তো ওই মেয়ে তো অবশ্যই তাকে ভালোবাসবে, তাদের ভেতর ভালোবাসার কাজ করবে। ইস, সব মেয়ের চিন্তা ভাবনায় যদি এমন হতো। একটা সময় আমিও আমার ক্রাশের সাথে সব সময় থাকতাম। 2 মাস এরকম চলার পর সে আমাকে তার ভাই বানাইছে। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখো না যায় খণ্ড। কবি বলেছিলেন নারীর থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু নেই, সেটা মনে হয় একে দেখেই বলেছিলেন। আমার কথা, একটা নারী প্রতারণার শিকার হচ্ছে, একটা নারী যখন প্রতারণার শিকার হয় সে কার কাছে যাবে? যাওয়ার একটা জায়গা আছে, ইন্ডিয়ার দিল্লি। কেননা প্রতারণার শিকার হয়ে একজন নারী তো ওখানে অলরেডি আছে। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। আমার মনে হয় এই মেয়ের আসলেই হেল্প দরকার, তাই কোনো সহৃদয়বান ব্যক্তি প্লিজ তার হেল্প করেন, তাকে পাগলাগারোতে পাঠানোর ব্যবস্থা করেন। কিসের অধিকার চাচ্ছেন আসলে আপনি? ভালোবাসার অধিকার আর শারীরিক সম্পর্কের অধিকারটা চাচ্ছি। হ্যাঁ, তাকে শারীরিক সম্পর্কের অধিকার দেওয়া উচিত, আর পাশাপাশি তার প্যারেন্টসকেও শারীরিক নির্যাতনের অধিকার দেওয়া উচিত। মাইরিটাইর খেয়ে যদি একটু সভ্য হয় আর কি। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। এই মেয়েকে না সরকারকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করে দেওয়া উচিত, কেননা এই মেয়ের ভয়ে ইন্ডিয়া বাংলাদেশে অ্যাটাক করে না। রাজের সাথে প্রথম আমার পরিচয় হয়, আমি ড্রিঙ্কস করি এবং সেটা বৈধভাবে আমি লাইসেন্স করে মদ খাই। বাহ, বৈধভাবে মদ খাইছে। আরো কত খাবার আছে যেগুলোতে বৈধতা লাগে না, আর খেয়ে ফেললেও কেউ কিছু বলে না। প্লিজ নূপুর আপু নেক্সট টাইম ওই সবই খাইও। খাবারটার নাম হচ্ছে বিষ। এর প্রতারণার ঘটনা দেখার পর বুঝতে পারতেছি যে ভাগ্য আসলে এর খারাপ না, ভাগ্য আমার খারাপ। কেননা এ প্রতারণার শিকার হওয়ার পরে এ আমার ফেসবুকের ফিডে আসতেছে। ছি, কুত্তা ভাগ্য আমার। আর এই সাংবাদিকগুলোকে স্যালিউট, যারা এর ইন্টারভিউ নিচ্ছে গালি না দিয়ে। কন্ট্রোল।
control. আমি যদি ভালো নারী হতাম, ভালো মেয়ে হতাম, আমি অবশ্যই মুসলিম ধর্মটাকে বেছে নিতাম। আচ্ছা ঠিক আছে, মুসলিম ধর্ম বেছে নিলাম, কিন্তু আমার যে সম্মানটা চলে গেল। মানে আমি যতই বড় হচ্ছি, বয়স হচ্ছে, দুনিয়া দেখতেছি, ততই অবাক হচ্ছি। এই যে আজকে অবাক হলাম এটা শুনে যে এরও নাকি সম্মান ছিল। সো লাস্টলি আমি এই আপুকে থ্যাঙ্কস জানাইতে চাই, কেননা শুধুমাত্র এই আপুর জন্যই আমি আমার মন খারাপের সময়ও হাসতে পারতেছি। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।